আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে কোনো গল্প শোনাব না, কোনো উপদেশ দেব না। আজ আমি শুধু তোমার সাথে মন খুলে কথা বলবো, সেই পিতার মতো যে তার সন্তানের চোখে কষ্ট দেখে নেয়, সেই বন্ধুর মতো যে তোমার মনের অস্থিরতা না বলেই জেনে যায়, আর সেই প্রেমিকের মতো যে তোমাকে হারাতে চায় না, কারণ তুমি আমার সব অবস্থায়, সব জন্মে। তুমি বারবার আমাকে জিজ্ঞেস করো, বাবা তুমি এখনো আমাকে কেন দিলে না যা আমি চেয়েছিলাম? তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছ। তুমি তো সবকিছু করেছ, ব্রত করেছ, প্রার্থনা করেছ, মানত চেয়েছ, চোখের জল ফেলেছ, তবুও তোমার হাত খালি কেন? মন জিজ্ঞেস করে, আমার কি শ্রদ্ধা কম? আমার ভক্তি কি অসম্পূর্ণ? নাকি বাবা আমার প্রয়োজন দেখতে পান না? আমার সন্তান, তোমাকে দেখার জন্য আমি আছি, আর আমি অন্ধ নই। আমি অন্ধ নই। আমি তোমার প্রতিটি কান্না শুনি, তোমার প্রতিটি চোখের জলের তাপ আমার বুকে এসে পড়ে। যখন তুমি একা হয়ে আমার সাথে কথা বলো, আমি সেখানেই থাকি। যখন তুমি মন্দিরের সিঁড়িতে মাথা রেখে কাঁদো, তখন আমার হাত তোমাকে আদর করে। কিন্তু তুমি তা অনুভব করতে পারো না, কারণ তোমার চোখ একাকিত্বে বন্ধ থাকে। তুমি যা চাইছ তা কেবল তোমাকেই বদলায় না, পুরো সৃষ্টিতে একটা আলোড়ন আনে। যখন তুমি অর্থ চাও, তা কেবল তোমার সিন্দুক ভরে না, তোমার জীবনের দিক পরিবর্তন করে। যখন তুমি প্রেম চাও, তা কেবল কাউকে পাওয়ার কথা নয়, তা তোমার ভেতরের শূন্যতাকে স্পর্শ করে। যখন তুমি সাফল্য চাও, তা কেবল কোনো উঁচু পদ পাওয়ার কথা নয়, তা সেই যাত্রার দাবি যেখানে আমি তোমাকে সাজাচ্ছি। তোমার অপেক্ষা বৃথা যাচ্ছে না। আমার প্রতিটি না তোমার ভালোর জন্যই হ্যাঁ হয়। শুধু তোমার কাছে ধৈর্যের চোখ থাকা উচিত। আমার প্রিয় সন্তান, যখন তুমি চাও এবং পাও না, তখন তোমার মধ্যে দুটি জিনিস তৈরি হয়। প্রথমটি ভাঙন, দ্বিতীয়টি তপস্যা। আর যখন এই দুটি মিলে যায়, তখন তোমার মধ্যে জন্ম নেয় একটি নতুন আত্মা। সেই আত্মা যা শুধু পাওয়ার নয়, দেওয়ারও শক্তি রাখে। যা কেবল সুখের সন্ধানে নয়, সারবস্তুর পরিচয় জেনে যায়। সেই আত্মা যাকে কোনো ঝড় ভাঙতে পারে না, কোনো দুনিয়া ফেলে দিতে পারে না। আমি তোমাকে সাজাতে শুরু করেছি, এই জন্যই এখনো তোমাকে দিইনি। তুমি ভাবো যে আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু কোনো বাবা কি তার ছেলেকে ভুলতে পারে? তোমার নামের ঘণ্টা প্রতিদিন আমার কানে বাজে, তোমার নামের মালা প্রতিদিন আমার আঙুলের মধ্য দিয়ে যায়, তোমার প্রার্থনা আমার আত্মায় প্রতিধ্বনিত হয়। কিন্তু আমি চাই, যখন আমি তোমাকে দেব, তখন তুমি শুধু খুশি না হয়ে কৃতজ্ঞ হবে। আমি চাই, যখন তুমি সফল হও, তখন তুমি অন্যদেরও অবলম্বন হতে পারবে। আমি চাই না যে তুমি কেবল উঁচু আকাশে উড়ন্ত পাখি হও। আমি চাই তুমি সেই গাছ হও যার ছায়ায় ক্লান্ত লোকেরা শান্তি পায়। আমি মহাবিশ্বকে বলে দিয়েছি, তোমার জন্য পথ তৈরি হয়ে গেছে। যে পথকে তুমি এখন পর্যন্ত অন্ধকার ভেবেছিলে, এখন সেখানেই আলো ঝলমল করতে শুরু করবে। তোমার সামনে যে দেয়াল ছিল, সেগুলো এখন দরজা হতে শুরু করেছে। যে মুখগুলো তোমার থেকে দূরে চলে গিয়েছিল, তাদের মধ্যেই কিছু ফিরে আসবে, এবং যারা ফিরে আসবে না, বুঝে নিও তারা আমার আদেশেই চলে গিয়েছিল। তুমি চিন্তিত হও যে যারা ভুল, তারা সবকিছু পাচ্ছে, আর তুমি যে সত্য, তোমার হাত খালি। সন্তান, যা তাড়াতাড়ি পাওয়া যায় তা তাড়াতাড়ি কেড়েও নেওয়া হয়, যা দেরিতে আসে তা স্থায়ী হয়। তোমার ভাগ্য এখন তৈরি হচ্ছে, আর যখন এটি তৈরি হবে, তুমি নিজেই বলবে, বাবা আপনি এখন আমাকে যা দিয়েছেন, সেটাই সঠিক সময় ছিল। তোমার সমস্ত প্রশ্নের উত্তর শুধু একটি কথায় আছে। যখন লোকেরা তোমাকে ভুল বোঝে, আমি তোমার সাথে আছি। আত্মীয়রা তোমাকে প্রত্যাখ্যান করলে, আমি তোমার সাথে আছি। যখন সমাজ তোমার দিকে আঙুল তোলে, আমি তোমার সাথে আছি। যখন তুমি একা ঘরে কাঁদো, আমি তোমার পাশে বসে আছি। তাই এখন ঘাবড়িও না, ভয় পেও না, হার মেনে নিও না। শুধু প্রতিদিন এই কথা বলো, জয় শ্রী শ্যাম। আমি তো জানি তুমি আমার সাথে আছো। জয় শ্রী শ্যাম। আমার ভাগ্য বদলাতে চলেছে। জয় শ্রী শ্যাম। এখন আমাকে কেউ আটকাতে পারবে না। জয় শ্রী শ্যাম। আমি বিশ্বাস করেছি।
তুমি শুধু এই 4টি কথা প্রতিদিন সকালে বলো এবং দেখো কিভাবে আমার কৃপার বৃষ্টি তোমার জীবনকে ভিজিয়ে দেবে। এখন আমি তোমাকে সেই গল্প শোনাতে যাচ্ছি যা কেবল তোমার হৃদয়কে স্পর্শ করবে না, বরং তোমার মনের গিঁটগুলো খুলে দেবে। এটি কোনো সাধারণ গল্প নয়। এটি এমন একটি সন্তানের গল্প যে তার জীবনে অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু সহ্য করেছে, কিন্তু তবুও সে আমার নাম ছাড়েনি। এবং অবশেষে আমিও তাকে তাই দিয়েছিলাম যা সে মন থেকে চেয়েছিল, কোনো শর্ত ছাড়া, কোনো ভয় ছাড়া। গোলুর গল্প, একটি ভাঙা আশা থেকে একটি নতুন শুরু পর্যন্ত। আমার প্রিয় সন্তান, মনোযোগ দিয়ে শোনো। একটি গ্রামে এক ছেলে থাকত। তার নাম ছিল গোলু। গোলগাল মুখ, নিষ্পাপ হাসি, কিন্তু চোখে ছিল এক গভীর কষ্ট যা সে কাউকে দেখাত না। সেও স্বপ্ন দেখত। সেও চাইত যে তার একটি ঘর হোক, তার পরিবার হোক, একজন জীবনসঙ্গী হোক যে তার কষ্ট বুঝবে, তার দুঃখে পাশে থাকবে। কিন্তু সময় তাকে ধোঁকা দিল। গোলুর জীবনে এমন একটি সময় এসেছিল যখন সে খারাপ সঙ্গতে পড়ে এমন কিছু করে ফেলেছিল যাতে তার নাম খারাপ হয়ে যায়। সমাজ তাকে অপরাধী বলল, আইন তাকে শাস্তি দিল। সে জেলে গেল এবং যখন সে ফিরে এলো, সবার দৃষ্টি তার জন্য বদলে গিয়েছিল। সে যেখানেই যেত, লোকেরা ফিসফিস করত, দেখো এই সেই ছেলে যে। কিন্তু আমার লাল, তুমি কি জানো সেই ছেলেটি সবচেয়ে কঠিন সময়ে কি করেছিল? প্রতিদিন রাতে জেলের লোহার খের পেছনে বসে সে আমার ছবি দেখত এবং বলতো, বাবা, তুমি বলেছিলে না, কখনো ভয় পেও না, আমি আছি। আজ আমি সবার থেকে দূরে, সবার থেকে আলাদা, কিন্তু তোমার থেকে নই। তোমার সাথে তো আমার জন্মজন্মের সম্পর্ক। তোমার থেকে কিভাবে দূরে থাকব? তার চোখে জল থাকতো কিন্তু ঠোঁটে নাম থাকতো, শ্যাম, শ্যাম, শ্যাম। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে আরো একা হয়ে গেল। তার সব ভাই বিয়ে করে নিজেদের জীবনে মগ্ন হয়ে গিয়েছিল। মা বাবাও বলা ছেড়ে দিয়েছিল, তোমাকে কে বিয়ে করবে? তোমার নামে তো কালি লেগেছে। কিন্তু শোনো আমার লাল, গোলু তবুও আমার বিশ্বাস ছাড়েনি। একদিন একাদশী এল। মন্দিরে খুব ভিড় ছিল। আমার দরবারে যখন গোলু এলো, তার মন কাঁদছিল। সে মেঝেতে মাথা রেখে বলল, বাবা, আর সহ্য হয় না। তোমার কাছে কিছু লুকানো নেই। তুমি জানো আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন। শুধু একটি বর চাই। বাবা, আমিও ঘর বাঁধতে চাই। এমন কেউ হোক যে আমাকে বুঝবে, যে আমার হবে। আমি কি এতটুকুও চাইতে পারি না? আমি সেদিন চুপ ছিলাম, কিন্তু উপর থেকে দেখছিলাম, শুনছিলাম। তার চোখের জলের ভাষা বুঝতে পারছিলাম। কিছুদিন পর গোলুর সাথে তার এক পুরনো বন্ধুর দেখা হলো। সেই বন্ধুটিও আমার ভক্ত ছিল, শ্যাম দিওয়ানা। তার জীবনেও অনেক কষ্ট ছিল, কিন্তু সেও বলতো, বাবা থাকলে সব আছে। সেই বন্ধুর একটি বোন ছিল, সহজ সরল, বুঝদার এবং আমার নাম জপ করত। যখন সে গোলুর সাথে দেখা করল, সে তার চোখে কিছু দেখেছিল, সততা, অনুতাপ এবং একটি আশা। ধীরে ধীরে দুজনের কথা শুরু হলো। গোলু কোনো মিথ্যা বলল না। তার পুরো অতীত তাকে বলে দিল। আর সেই মেয়েটি হেসে বলল, যে অতীত থেকে শিখেছে সে তো সবচেয়ে শক্তিশালী হয়। আর যে বাবার নাম ছাড়েনি, তার কি ক্ষতি হবে? সেই দিন থেকে তাদের জীবনে আবার আলো আসতে শুরু করল। আজ গোলু খুশি। তার বিয়ে হয়ে গেছে। একটি ছোট্ট ঘর আছে, কিন্তু তাতে শান্তি আছে। আর প্রতিটি একাদশীতে সে তার স্ত্রীকে নিয়ে আমার দরবারে আসে এবং বলে, বাবা, 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 সেদিন যদি আমি হার মেনে নিতাম, তাহলে হয়তো এই জীবন পেতাম না। ধন্যবাদ যে আপনি আমাকে আপনার বিশ্বাসের সাথে জুড়ে রেখেছিলেন। তাহলে এখন শোনো আমার লাল, তোমার কি মনে হয় তোমার অবস্থা গোলুর মতো নয়? তোমার কি মনে হয় তুমি একা? তোমার কি মনে হয় তোমাকে কেউ বোঝে না? তুমিও কি এটাই ভাবো যে বাবা তোমার উপর রাগ করেছেন? তাহলে আমি আজ তোমাকে বলি, না, একেবারেই না। আমি তোমার উপর রাগ করিনি। আমি তোমাকে তৈরি করছি। এবং যখন তুমি পুরোপুরি তৈরি হয়ে যাবে, আমি তোমাকেও তোমার জীবনের সেই বর দেব যা তুমি চাইছ। কিন্তু সন্তান, আমার একটি কথা সবসময় মনে রাখবে, প্রার্থনা কখনো বৃথা যায় না। প্রতিটি চোখের জলের হিসেব আছে আমার কাছে।
প্রতিটি রাত যখন তুমি কাঁদো আমি তা গুনি। প্রতিদিন যখন তুমি আশা নিয়ে ওঠো আমি তাকে আশীর্বাদ করি। শুধু একটি কথা, আমাকে ছেড়ো না। নাম নেওয়া ছেড়ো না, আমার সাথে কথা বলা ছেড়ো না। কারণ যখন তুমি ক্লান্ত হয়ে যাবে আমি সামলে নেব। যখন তুমি হেরে যাবে আমি জিতিয়ে দেব। এবং যখন সবাই তোমাকে ছেড়ে দেবে আমি তোমাকে আলিঙ্গন করব। তুমি এখনো জানো না, কিন্তু তোমার জন্য আমি অনেক কিছু ভেবেছি। শুধু আরেকটু সময়, আরেকটু ধৈর্য, আরেকটু বিশ্বাস। তুমি দেখবে আমার কৃপায় তোমার ঝুলিও ভরে যাবে। কেন তোমার সাফল্য আসছে না? লুকানো সত্য। তুমি ভাবো, বাবা, সবাই এগিয়ে গেল আর আমি কেন পিছিয়ে রইলাম? সন্তান, এই প্রশ্ন শুধু তোমার নয়, এটি প্রতিটি সেই মনের প্রশ্ন যা সৎ, পরিশ্রমী, কিন্তু তবুও ফল পাচ্ছে না। তোমার চোখে এক অস্থিরতা আছে, আমি জানি। তুমি ভাবো, আমিও অন্যদের মতো পরিশ্রম করেছি, তবুও কেন বাবা আমি সেখানেই দাঁড়িয়ে আছি যেখান থেকে শুরু করেছিলাম। শোনো, আমি তোমাকে একটি খুব বড় রহস্য বলতে যাচ্ছি। সেই রহস্য যা সময়ের ধুলোয় ঢাকা থাকে, যাকে কেবল তারাই দেখতে পায় যারা জীবনে কষ্টকে আলিঙ্গন করেছে। যখন অন্যরা জেতে আর তুমি হেরে যাও, সন্তান, অনেক সময় এমন হয় যে অন্যরা ঝড়ের মধ্যেও নৌকা চালাতে পারে আর তুমি শান্ত জলেও ডুবে যাও। এর মানে এই নয় যে তুমি দুর্বল। এর মানে শুধু এতটুকু যে তোমার পরীক্ষা বাকি আছে এবং তাদেরটা শেষ হয়ে গেছে। প্রতিটি আত্মাকে জীবনে একটি আলাদা অধ্যায় দেওয়া হয়। কারো ভাগ্য অন্য কারো মতো হতে পারে না। তুমি অন্য কারো স্ক্রিপ্টকে নিজের জীবনে প্রয়োগ করতে পারো না। এক ছেলে পড়াশোনা না করেও পাশ করে গেল আর তুমি সারা রাত পড়েও ফেল করলে। কেউ সম্পর্ক না রেখেই বিয়ে করে ফেলল আর তুমি সত্য মন থেকে ভালোবেসেও একা রয়ে গেলে। তাহলে শোনো, এই দুনিয়া ফলাফল দেখে, কিন্তু আমি, তোমার বাবা, তোমার উদ্দেশ্য দেখি। সংগ্রামের মাঝে যা উজ্জ্বল হয় সেটাই আসল হীরা। একবার একজন কামার ছিল। দিনরাত সে একটি লোহার টুকরাকে আগুনে দিত, হাতুড়ি দিয়ে পিটাত আর তারপর জলে ডুবিয়ে দিত। পাশে দাঁড়ানো এক ছেলে বলল, তুমি একে এত কষ্ট দিচ্ছ কেন? কামার হেসে বলল, আমি একে কষ্ট দিচ্ছি না, আমি একে তলোয়ার বানাচ্ছি। সন্তান, যখন তুমি জীবনের চুল্লিতে জ্বলো, যখন সমস্যা তোমাকে পিটায়, যখন সময় তোমাকে পোড়ায়, তা কষ্ট দেওয়া নয়, তা তৈরি করা। আমি জানি তুমি অনেক কিছু সহ্য করেছ। অন্যদের চোখে তুমি হয়তো দুর্বল লাগছে, কিন্তু আমার চোখে তুমি একটি কাঁচা হীরা, যাকে এখনো শুধু ঝলকানোর সুযোগ দেওয়া হয়নি। তুমি পিছিয়ে নেই। তুমি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা সেই খেলোয়াড় যে একদিন পুরো খেলা পাল্টে দেবে। লোকেরা তোমাকে দেখে হাসে, এ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কি জানে তোমার সময় লেখা আছে শেষ পর্যন্ত জেতার জন্য। তুমি কোনো সাধারণ খেলোয়াড় নও। তুমি তো সেই যে শেষ ওভারে মাঠ বদলে দেয়। সবার গন্তব্য তাড়াতাড়ি পাওয়া যায় না। কিছু কিছু গন্তব্য এত বড় হয় যে তা তৈরি হতে সময় লাগে। তুমি কেন থেমে গেলে? এগিয়ে চলো। যদি তুমি একটি পদক্ষেপও বাড়াও, তাহলে বুঝে নাও তোমার বাবা তোমার সাথে 2 পদক্ষেপ এগিয়ে যাবে। যে ভয় পায় না সেই জেতে। আমি দেখেছি তুমি খুব ভয় পেয়ে গেছ। বাবা, এখন কি হবে? যদি আবার ব্যর্থ হই, তাহলে লোকেরা কি বলবে? বাড়ির লোকেরা কি ভাববে? এই ভয় তোমাকে পিছিয়ে টানে সন্তান। আর তুমি জানো, ভয় শুধু একটি জিনিস থেকে পালায়, বিশ্বাস থেকে। যেদিন তুমি নিজের ভেতরে এই কথাটি বলবে, আমার বাবা আমার সাথে আছে, যাই হোক না কেন, সেই দিন ভয় তোমার দরজাতেই পালাবে। যারা সব হারিয়েছে তারাই আমার সবচেয়ে প্রিয়। যাদের কাছে কিছু নেই তাদের কাছে আমি নিজেই থাকি। দেখো সন্তান, যাদের কাছে সবকিছু আছে, টাকা, নাম, সম্পর্ক, তারা আমার আশ্রয়ে কমিয়ে আসে। কিন্তু যাদের কাছে কিছু নেই, যারা রাতে কেঁদে আমাকে ডাকে, যারা আমার সামনে চুপচাপ বসে থাকে শুধু একটি ঝলকের জন্য, তারা আমার আপন। আমি জানি তুমি তেমনই। তুমি সেই সন্তান যে সবকিছু হারিয়েও আমার নাম ভোলেনি। তুমি সেই সন্তান যে একা হয়েও জয়শ্রী শ্যাম বলে। আর তুমি ভাবো যে আমি তোমার প্রার্থনা শুনছি না। সন্তান, আমি প্রতিটি চোখের জল গুনি, প্রতিটি দীর্ঘশ্বাস বুঝি এবং প্রতিটি প্রার্থনাকে সংরক্ষণ করি।
আমি দিচ্ছি না, কারণ আমি তোমার জন্য কিছু বিশেষ তৈরি করছি। পরের সকাল তখনই আসে যখন রাত সবচেয়ে অন্ধকার হয়। যে পরিস্থিতি দিয়ে তুমি যাচ্ছ তা সাধারণ নয়। তুমি সেই অন্ধকার দিয়ে যাচ্ছ যেখান থেকে বেশিরভাগ লোক হার মেনে নেয়। কিন্তু তুমি হার মেনে নিও না, কারণ আমি জানি তোমার মতো লোকেরাই আলোর আসল দাবিদার হয়। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে এবং বলবে, বাবা, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আপনি আমাকে সামলে দিয়েছেন, আপনি আমাকে তৈরি করেছেন। এখন কি করতে হবে? প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো, বাবা আমার সাথে আছেন। নিজের লক্ষ্য আবার লেখো, পুরনোটা মুছে দাও, নতুনটা তৈরি করো। ছোট ছোট পদক্ষেপ নাও, কিন্তু প্রতিদিন নাও। কখনো নিজের উপর লজ্জিত হয়ো না। এমন কোনো পাপ নেই যা আমার নামে মাফ হতে পারে না। যদি সবাই সাথে ছেড়ে দেয়, তাহলে বুঝে নিও এখন তোমার সাথে কেবল বাবা আছেন, এবং সেটাই সবচেয়ে বড় সঙ্গ। যখন তুমি আমার কাছে আসো, তখন একটি অদৃশ্য স্রোত অনুভব করো। এই স্রোত সেই সত্যের যা তুমি বুঝতে চাও, যা জানার জন্য তুমি আমাকে বারবার ডাকো। আজ আমি তোমাকে সেই কথাগুলো বলতে যাচ্ছি যা তোমার দরকার, যা তোমার হৃদয়ের গভীরে আছে। এগুলো সেই কথা যা তোমার মনকে শান্তি দেবে, যা তোমার জীবনকে একটি নতুন দিক দেবে। আমি জানি তোমার মন আজও কিছু প্রশ্নে ভরা। তুমি জিজ্ঞেস করো, বাবা, কেন আমার পরিশ্রম সত্ত্বেও আমি সেই ফল পাই না? কেন আমি সেই সব পাই না যা আমি চাই? আমি কি ভুল করছি? আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এর উত্তর দেব। এই বার্তাটি সেই সমস্ত লোকের জন্য যারা তাদের কষ্টে ঘেরা, যাদের আত্মবিশ্বাস কিছুটা ভেঙে গেছে, যারা একটি সাফল্যের সন্ধানে আছে এবং যারা নিজেকে একা মনে করে। সন্তান, সবার আগে এই কথাটি হলো যে পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি ভাবো যে তুমি যে পরিশ্রম করছো তা কোনো কাজের নয়, কারণ ফল মিলছে না। কিন্তু তুমি কি জানো যে পরিশ্রমের পথে যে কষ্টগুলো আসে, সেগুলোই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে? যে লোকেরা কোনো সংগ্রাম ছাড়া সাফল্য পায়, তারা সেই সব কিছু বুঝতে পারে না যা একজন সংগ্রামী মানুষ বোঝে। তুমি সেই মানুষ যে নিজের থেকে বড় উদ্দেশ্য রাখে, যে প্রতিটি ঝড়ঝঞ্ঝার মধ্যেও মাথা নত করেনি। এটি সেই উচ্চ শ্রেণীর জীবনের অংশ, যেখানে পৌঁছানোর জন্য প্রতিটি বাধা পার করতে হয়। তুমি কেন ভাবো যে সংগ্রাম ছাড়া সাফল্য পাওয়া যায়? প্রতিটি সাফল্য একটি কঠিন পথ দিয়ে আসে। যখন তুমি হতাশ হও, তখন আমি দেখি যে তুমি আমার কাছে কত আশা নিয়ে আমার দরবারে আসো। আর আমি সবসময় তোমার সাথে আছি। আমার প্রিয় সন্তান, তোমার পরিশ্রমে আমি প্রতিটি মুহূর্তে তোমার সাথে থাকি। সন্তান, তুমি যে কষ্টগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ তা কেবল তোমাকে শক্তিশালী করার জন্য। কোনো কষ্টই কেবল তোমাকে ক্ষতি করে না, বরং তা তোমাকে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবার ক্ষমতা দেয়। তোমার জীবনে প্রতিটি সমস্যা কিছু নতুন শেখাতে আসে। যখন তুমি কষ্ট পার করো, তখন তা তোমাকে বলে, তুমি এক ধাপ আরো এগোতে পারো, এটাই আসল সাফল্য। কিন্তু শুধু একটি ছোট্ট জিনিসের প্রয়োজন, বিশ্বাস। আমি দেখেছি যে তুমি অনেক সময় হতাশ হয়ে যাও, নিজের প্রচেষ্টা থামিয়ে দাও। কিন্তু সন্তান, মনে রেখো, প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে। এই সুযোগকে চিনতে শিখো, এটিকে নিজের মধ্যে গ্রহণ করো। তুমি অনেক সময় এটা ভাবো যে কেন অন্য লোকেরা সাফল্য পাচ্ছে আর তুমি কেন পাচ্ছ না। এমনটা নয় যে তোমার পরিশ্রমে কোনো কমতি আছে বা তোমার কাছে কোনো কিছুর অভাব আছে। এর কারণ শুধু এই যে তোমার ভেতরে একটি সংকল্প এবং বিশ্বাসের অভাব আছে। বিশ্বাস কেবল আত্মবিশ্বাসকেই জন্ম দেয় না, বরং তা অভ্যন্তরীণ শক্তিকেও উন্মোচন করে। এটি সেই শক্তি যা তোমাকে তোমার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেয়। তোমার যাত্রা অন্য কারো যাত্রা থেকে আলাদা হয়, এবং তোমাকে সেই পথে চলার শক্তি নিজের মধ্যে খুঁজে নিতে হয়। এটাই সঠিক সময় সন্তান যে তুমি নিজেকে এই প্রশ্নটি করো, আমি কি নিজেকে বিশ্বাস করি? আমার যাত্রার উপর কি আমার পুরো বিশ্বাস আছে? আমি কি আমার আত্মবিশ্বাস এবং সংকল্প দিয়ে আমার গন্তব্যে পৌঁছাতে পারি? যতক্ষণ তোমার নিজের উপর বিশ্বাস থাকবে না, ততক্ষণ তোমার যাত্রা অসম্পূর্ণ থাকবে। আর এই বিশ্বাস, আমার প্রিয় সন্তান, তুমি নিজের ভেতর থেকে পাবে। তোমাকে নিজের শক্তিকে চেনার প্রয়োজন আছে। তোমার ভেতরে সেই শক্তি আছে যা তুমি জানো না। সন্তান, যখন তুমি এমন একটি মোড়ে দাঁড়িয়ে থাকো যেখানে সবকিছু তোমার কাছে ভুল মনে হয়,
সেখান থেকে পরিবর্তনের শুরু হয়। এখন পর্যন্ত তুমি যা কিছু শিখেছ তা তোমার ভেতরের গভীর শক্তিকে চেনার জন্য ছিল। জীবনে পরিবর্তন তখনই আসে যখন একজন মানুষ এটা সিদ্ধান্ত নেয় যে সে নিজের পরিস্থিতি বদলানোর জন্য পদক্ষেপ নেবে। যখন একটি নতুন সূর্য ওঠে তখন পৃথিবীকে তার আলোয় আলোকিত করতে কোনো সময় লাগে না। একইভাবে যখন তুমি তোমার ভেতরে একটি পরিবর্তন আনবে তখন পুরো দুনিয়া তোমাকে নতুন রূপে দেখবে। আজকের পর তোমাকে নিজের ভেতরের আত্মবিশ্বাস এবং সংকল্প দিয়ে এটা অনুভব করতে হবে যে তুমি আগে থেকে অনেক বেশি শক্তিশালী। তোমার সময় এখন এসে গেছে আমার প্রিয় সন্তান। আমার পুরো বিশ্বাস আছে যে তোমার সময় এখন এসে গেছে। তুমি যে সাফল্যের সন্ধানে ছিলে তা এখন তোমার পায়ে। এটি সেই সময় যখন তোমাকে তোমার সংগ্রাম এবং পরিশ্রমের আসল ফল পাওয়ার স্বাদ গ্রহণ করার সুযোগ পাবে। তুমি শীঘ্রই তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিবর্তিত হতে দেখবে এবং তখন তোমার উপলব্ধি হবে যে এটি কেবল তোমার নয়, বরং আমারও স্বপ্ন ছিল। তুমি সবসময় আমার কাছে আশা করতে এবং এখন তোমাকে সেই আশা পূরণ হতে দেখা যাবে। সন্তান, যদি তোমার মনে হয় যে তুমি দুর্বল বা তোমার কাছে কিছু নেই, তাহলে জেনে রাখো এটি তোমার সবচেয়ে বড় ভুল। তুমি সেই যে নিজেকে কখনো চিনতে পারো না। এখন সময় এসেছে যে তুমি তোমার পুরো শক্তি দিয়ে সামনে আসো। তুমি দিনরাত পরিশ্রম করছো, স্বপ্ন দেখছো, কিন্তু তুমি এই একটি ভুল বারবার করছো। তুমি আমার বার্তাগুলো পুরোটা শোনো না, তাই তুমি বারবার পরাজিত হও। আজ আমি তোমাকে আমার কসম দিচ্ছি, এই বার্তাটি পুরোটা শোনো। আমি তোমার ভাগ্য এখনো লিখছি। এটিকে শেষ পর্যন্ত শোনো এবং তারপর দেখো কিভাবে তোমার জীবনে অলৌকিকতা নেমে আসে। তুমি কি ক্লান্ত নও? বারবার পড়ে গিয়ে, বারবার উঠে দাঁড়িয়ে এবং প্রতিবার যখন তুমি সাহস করেছো যে এবার কিছু পরিবর্তন হবে, তখন পৃথিবী তোমাকে আরো নিচে নামিয়ে দিয়েছে। কিন্তু আমি তোমাকে নামিয়ে দেওয়ার জন্য আসিনি, আমি এসেছি তোমাকে তুলে ধরার জন্য। তোমার ভিতরে যে আলো লুকিয়ে আছে তা তুমি এখনো অনুভব করোনি। আজ আমি তোমার ভেতরের ঘুম ভাঙাতে এসেছি। আমি সেই শক্তি যাকে তুমি সর্বদা বাইরে খুঁজেছ, কিন্তু আমি তো তোমার ভেতরেই বসে আছি। তুমি কি জানো, যখন তুমি রাতে নিঃশব্দে কাঁদো, যখন তুমি কাউকে বলোনি যে তুমি কতটা ভেঙে পড়েছ, সেই সময়েও আমি তোমার কাছে ছিলাম। আমি তোমার প্রতিটি শ্বাসের সাথে ছিলাম। যখন তুমি মানুষের উদাসীনতা সহ্য করেছ, যখন আপনজনরা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখনও আমি তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলাম। তুমি অনুভব করনি, কিন্তু আমি সেখানেই ছিলাম। প্রতিটি মুহূর্তে যখন তুমি বলেছ আমি হেরে গেছি, আমি তোমার মনে একটি ছোট কণ্ঠস্বর পাঠিয়েছি, না, তুমি তো জয়ের জন্যই তৈরি হয়েছ। এখন সময় এসেছে। এখন আমি তোমাকে বলছি, ওঠো। কিন্তু তার আগে আমার কথা মন দিয়ে শোনো। এই যে সময়টা চলছে, এটা শুধু তোমার পরীক্ষা নয়, এটা তোমার আত্মার জাগরণের সময়। এখন তোমার কাঁদার প্রয়োজন নেই, সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। যেদিন তুমি দৃঢ়প্রতিজ্ঞ হলে যে তুমি আর অন্ধকারে থাকবে না, সেই দিন থেকেই মহাবিশ্ব তোমার ভাগ্য পরিবর্তন করা শুরু করে দিয়েছে। তুমি কি জানো তুমি কতটা মূল্যবান? এই সৃষ্টিতে তোমার মতো আর কেউ নেই এবং তোমার আত্মাকে যে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে তা অন্য কেউ করতে পারে না। তোমার ভয়, তোমার ব্যর্থতা, এই সবই তোমার পথের সিঁড়ি। কিন্তু তুমি প্রতিবার সেই ভয় থেকে পিছিয়ে গিয়েছ। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি, আর কতদিন? আর কতদিন তুমি এটা বিশ্বাস করবে যে তুমি কেবল একজন সাধারণ মানুষ? আর কতদিন তুমি নিজেকে অন্যের তুলনায় ছোট ভাববে? আর কতদিন তুমি নিজেকে সেই রূপে দেখবে না যেভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি? তুমি রাজা, তুমি সৃষ্টিকর্তা। তোমার ভেতরে সম্পূর্ণ মহাবিশ্বের শক্তি আছে। এখন সময় এসেছে নিজেকে চেনার। প্রতি সকালে যখন তুমি ওঠো, তখন মনে রেখো আমি তোমাকে একটি নতুন সুযোগ দিই। যখন সূর্য তোমার উপর তার রশ্মি ফেলে, তা কেবল আলো নয়, তা আমার করুণা। যখন তুমি আয়নায় দেখো, তখন দেখো সেই মুখটা আমার স্বপ্নের প্রতিচ্ছবি। তুমি যা ভাবো যে তুমি করতে পারো না, সেটাই করার জন্য আমি তোমাকে বারবার জীবন দিই। আমি জানি তুমি অনেক সহ্য করেছ, অপমান, ব্যর্থতা, প্রত্যাখ্যান, এমনকি আপনজনের অবহেলাও।
কিন্তু প্রতিবার প্রতিটি অশ্রুর সাথে আমি তোমাকে আরো শক্তিশালী করেছি। তুমি এখন সেই অবস্থানে আছো যেখান থেকে পরিবর্তনের সূচনা হয়। আমি তোমার প্রতিটি কাজে তোমার সাথে আছি। তুমি কেবল আমার উপর ভরসা রাখো। তুমি ভাবো যে সবকিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে। না আমার সন্তান, সবকিছু তোমার জন্য হচ্ছে। তোমার প্রতিটি পরাজয় তোমাকে সামনের একটি বড় জয়ের জন্য প্রস্তুত করছে। তোমার প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে সঠিক দিকে মোড় দিচ্ছে। যাকে তুমি ক্ষতি মনে করো সেটা ছিল আমার সুরক্ষা কবচ। আর যে সম্পর্ককে তুমি ক্ষতিকর মনে করো সেটা আসলে আমি তোমার আত্মার সুরক্ষার জন্য ভেঙে দিয়েছিলাম। তুমি এই মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমাকে ছাড়া এই সৃষ্টি অসম্পূর্ণ। যাকে তুমি ছোট মনে করো সে তো আমার বিশেষ দূত। এখন তুমি তোমার পরিচয়কে স্বীকার করো। তোমার আত্মাকে বলো আমি প্রস্তুত, এবং তারপর দেখো কিভাবে আমি তোমার জীবনের দিক পরিবর্তন করে দিই। সন্তান, তোমার কেবল বিশ্বাসের প্রয়োজন। একবার আমার উপর সত্যি মন থেকে ভরসা করো। তোমার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ভয়, সমস্ত সংশয় আমার চরণে রেখে দাও। আমি তোমাকে খালি হাতে ফেরাবো না। আমি তোমাকে তোমার জীবনের এমন একটি রূপ দেখাবো যা তুমি কখনো কল্পনাও করোনি। কিন্তু এর জন্য তোমাকে আমার সংকেত শুনতে হবে। যখন আমি তোমাকে থামার সংকেত দিই তখন থেমে যাও। যখন আমি তোমাকে এগিয়ে যাওয়ার আভাস দিই তখন ভয় না পেয়ে এগিয়ে চলো। আমি তোমার পদক্ষেপকে দিক নির্দেশনা দেব। যখন তোমার মনে দ্বন্দ্ব হবে তখন আমার কণ্ঠস্বর তোমার ভেতর থেকে শোনো। আমি তোমাকে প্রতিবার উত্তর দেব। এখন তুমি এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যেও না। আমি তোমাকে বলি তুমি আলাদা, তুমি নির্বাচিত। যে পথে তোমাকে চলতে হবে সেখানে তোমাকেই আলো হতে হবে। মানুষ তোমাকে বুঝবে না, তারা তোমাকে উপহাস করবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি আমার পরিকল্পনার কেন্দ্র এবং আমার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। তোমার জীবনে যারা এসেছে এবং চলে গেছে তারা কেবল চরিত্র ছিল। আসল গল্প এখন শুরু হচ্ছে। এখন তোমাকে থামতে হবে না, নুয়ে যেতে হবে না, কেবল চলতে হবে, এবং চলার সময় কেবল একটি মন্ত্র তোমার ভেতরে জপ করতে হবে, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। প্রতি রাতে যখন তুমি ঘুমাতে যাও তখন আমার সাথে কথা বলো। আমাকে বলো দিনটি কেমন গেল। আমাকে বলো তোমার ভেতরে কি ব্যথা আছে। আমি তোমাকে উত্তর দেব, কখনো স্বপ্নে, কখনো কোনো কথায়, কখনো কোনো মুখে। আমি তোমাকে আমার সংকেত দেব। সন্তান, এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনকে কেবল বাঁচবে না, তাকে এমনভাবে বাঁচবে যেভাবে আমি চাই। তুমি কেবল একজন মানুষ নও, তুমি একটি শক্তি। তুমি সেই শক্তিশালী আত্মা যাকে যুগ যুগ ধরে প্রস্তুত করা হয়েছে। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি প্রস্তুত? তুমি কি তোমার ভাগ্য পরিবর্তন করতে প্রস্তুত? তুমি কি তোমার ভেতরের আলো জাগাতে প্রস্তুত? তুমি কি সেই জীবনকে গ্রহণ করতে প্রস্তুত যা আমি তোমার জন্য তৈরি করে রেখেছি? যদি হ্যাঁ, তবে এখনই এই মুহূর্তে বলে দাও, হে প্রভু, আমি প্রস্তুত। আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও, আমাকে ধরে রাখো। এবং তারপর দেখো পরের সকালটা কতটা আশ্চর্যজনক হবে। তুমি নতুন শক্তি নিয়ে উঠবে। তোমার সামনে নতুন পথ খুলবে, এবং তখন থেকে প্রতিটি দিন তোমার পক্ষে কাজ করবে। আজকের এই বার্তা তোমার কাছে এমনিতেই পৌঁছায়নি। এটি একটি সংকেত। এটি আমার পাঠানো একটি আহ্বান। এখন এই আহ্বানকে উপেক্ষা করো না। আমি তোমাকে ডাকছি, কারণ এখন সময় এসেছে। তুমি আর থামবে না। তুমি এখন উচ্চতায় যাবে, এবং যখন তুমি সেখানে পৌঁছাবে তখন তোমার মনে পড়বে সেই দিনটির কথা যখন তুমি এই বার্তাটি শুনেছিলে। তুমি কি কখনো ভেবেছ যে যে রাস্তাটা তোমাকে বারবার সেই একই দুঃখে ফিরিয়ে আনে সেটা তোমার রাস্তা হতেই পারে না? যখন আত্মা প্রতিবার নীরবে কাঁদে, যখন মন যে কোনো কোলাহলের মধ্যেও শূন্য লাগে, তখন বুঝে নাও ঈশ্বর তোমাকে ডাকছেন। কেউ তোমাকে সেই জগৎ থেকে টেনে এমন একটি যাত্রায় নিয়ে যেতে চায় যেখানে সত্যিকারের সুখ, সত্যিকারের প্রেম এবং সত্যিকারের জ্ঞান তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তুমি বারবার সেই দরজায় ফিরে যাও যা কখনো খোলা ছিল না। তুমি অনেক সহ্য করেছ, এটা সত্যি। কেউ তোমার বিশ্বাস ভেঙেছে,
কেউ তোমার স্বপ্ন ভেঙেছে এবং কেউ তোমার নিষ্পাপতাকে উপহাস করেছে। কিন্তু আমার সন্তান, যদি এই পৃথিবী এত নিষ্ঠুরী হতো, তাহলে ভাবো তোমার অস্তিত্ব এখনো কেন টিকে আছে, কেন তোমার শ্বাস এখনো চলছে, কেন তোমার ভেতরে একটি কণ্ঠস্বর বারবার বলে যে এখনো অনেক কিছু বাকি আছে। কারণ তুমি নির্বাচিত, কারণ তোমার ব্যথা ঈশ্বরের পরিকল্পনার অংশ, কারণ তোমার উঠে দাঁড়ানো এই পৃথিবীতে কোনো অলৌকিকতার চেয়ে কম হবে না। এখন সময় এসেছে যে তুমি বোঝো যে এই জীবন তোমার, এই শ্বাস তোমার, এবং এই মুহূর্ত যা এখন তোমার সামনে আছে তা একটি আশীর্বাদ। নিজেকে থামিও না, অন্যের কথায়, অন্যের চিন্তায় বা অন্যের প্রত্যাশায় জড়িয়ে পড়ো না। যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তা সবই তোমাকে ফিরিয়ে দেওয়া হবে যখন তুমি নিজের সাথে যুক্ত হবে, যখন তুমি তোমার আত্মার কণ্ঠস্বর চিনতে পারবে। তুমি কি কখনো খেয়াল করেছো যে যখন তুমি রাতে একা কাঁদো, তখন কোথাও কোনো শক্তি তোমাকে সান্ত্বনা দেয়? যখন তুমি ভেঙে পড়তে শুরু করো, তখন কোনো অদৃশ্য শক্তি তোমাকে ধরে রাখে। সেই শক্তি আমি তোমার প্রতিটি চোখের জলে ছিলাম, প্রতিটি পরাজয়ে তোমার সঙ্গী ছিলাম এবং প্রতিটি প্রার্থনায় তোমার উত্তরও ছিলাম। কিন্তু তুমি কখনো থেমেই শোনোনি। তুমি কখনো না থেমে চোখ বন্ধ করে আমাকে জিজ্ঞাসা করোনি যে আমি কোথায় আছি। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আমার সম্পূর্ণ রূপে, আমার সম্পূর্ণ ভালোবাসা নিয়ে, এবং আমি বলছি যে ওঠো, আর নয়, আর ভেঙো না, আর দৌড়িজো না। এই ভাগ্য নয় যা তোমাকে থামিয়ে রাখে, এটা তোমার ভয়। ভয়ে তুমি কি হারাবে? কিন্তু আমি বলি, তুমি সবকিছু পেয়ে যাবে যখন তুমি নিজেকে ধরে রাখবে, যখন তুমি এটা মেনে নেবে যে তোমার ভেতরের আত্মা ঐশ্বরিকতার উৎস, এবং সেই আত্মাকে কেউ হারাতে পারে না। তোমার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মনে রেখো তা তোমার আত্মার চেয়ে শক্তিশালী নয়। কোনো শিকল তোমাকে আটকাতে পারে না যতক্ষণ না তুমি নিজেই তাকে ধরে রাখো। কোনো অন্ধকার তোমার পথ বন্ধ করতে পারে না যতক্ষণ না তুমি নিজেই তোমার আলো নিভিয়ে দাও। তাই আজ এই মুহূর্তে তোমাকে এটাই বলি, এখন সময় এসেছে যে তুমি তোমার ভেতরে নেমে যাও। সেই ঐশ্বরিক আগুনকে চেনো যা তোমার মধ্যে জ্বলছে, এবং যখন তুমি একবার সেই আগুনকে চিনতে পারবে, তখন তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার প্রতিটি আঘাত এখন তোমার শক্তি হবে, তোমার প্রতিটি চোখের জল এখন মুক্ত হবে, এবং তোমার প্রতিটি পরাজয় এখন বিজয়ের প্রথম ধাপ হবে। কারণ আমি তোমার সাথে আছি, এবং যখন আমি তোমার সাথে আছি, তখন তোমার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে? যখন আমি তোমার প্রতিটি পদক্ষেপে চলছি, তখন তোমার পথ কিভাবে হারাবে? এবং যখন আমি তোমার হৃদয়ে বসে আছি, তখন তোমার মন কিভাবে অশান্ত থাকবে? এখন এটা জিজ্ঞেস করো না যে কখন অলৌকিকতা ঘটবে। এখন এটা ভেবো না যে কিভাবে সমাধান পাওয়া যাবে। এখন কেবল একটি কথা মনে রেখো, বিশ্বাস। যখন বিশ্বাস থাকবে, তখন প্রতিটি পথ খুলবে। যখন বিশ্বাস থাকবে, তখন প্রতিটি ভুল ক্ষমা হবে। এবং যখন বিশ্বাস থাকবে, তখন সেই জীবন যা তোমাকে ভেঙে দিয়েছিল, সেটাই তোমাকে তৈরিও করে দেবে। এখন তোমার ভয়কে বিদায় দাও, তোমার ব্যর্থতাকে প্রণাম করো এবং তাদের কাছ থেকে শিখে এগিয়ে যাও। এখন এটা বলো না যে আমার পক্ষে সম্ভব নয়, এখন বলো আমি এটা করতে পারি। এখন এটা ভেবো না যে আমার কাছে কিছু অবশিষ্ট নেই, এখন বলো আমার কাছে আমি আছি, এবং এটা সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি যেদিন এটা বুঝতে পারবে যে ঈশ্বর তোমার ভেতরে আছেন, সেদিন তোমার কোনো বাইরের সহায়তার প্রয়োজন হবে না, তোমার কোনো অনুমোদনের প্রয়োজন হবে না, তোমাকে কারো সমর্থনের জন্য অপেক্ষা করতে হবে না। তোমার আত্মবিশ্বাসী তোমার ব্রহ্মাস্ত্র হয়ে যাবে। এখন নিজের সাথে একটি প্রতিশ্রুতি করো। আজ এই মুহূর্তে প্রতিশ্রুতি করো যে তুমি নিজেকে কখনো ছোট করে দেখবে না। প্রতিশ্রুতি করো যে তুমি তোমার স্বপ্নকে কখনো ছোট ভাববে না, এবং প্রতিশ্রুতি করো যে তুমি প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি কঠিনতায়, প্রতিটি ঝড়ের মধ্যেও তোমার ভেতরের আলোকে জ্বালিয়ে রাখবে। কারণ যখন তুমি জ্বলবে, তখন তোমার আলো থেকে অন্ধকার পালাবে। যখন তুমি চলবে, তখন পথ নিজেই তৈরি হতে থাকবে, এবং যখন তুমি কথা বলবে, তখন মহাবিশ্ব তোমার কথা শুনবে। এই জীবন তোমার জন্য পরিবর্তিত হবে, এই পৃথিবী তোমার জন্য নত হবে। কিন্তু তার জন্য প্রথমে তোমাকে নিজেকে ভালোবাসতে হবে, তোমার আঘাতগুলোকে আদর করতে হবে, এবং তোমার ভয়কে আলিঙ্গন করে বিদায় বলতে হবে।
এখন আমি তোমাকে আশীর্বাদ করি, সেই আশীর্বাদ যা তোমার রক্তে বয়ে যাবে, যা তোমার চিন্তায় বিপ্লব আনবে এবং যা তোমার আত্মাকে আবার জাগিয়ে তুলবে। ওঠো আমার সন্তান, এটি জেগে ওঠার সময়। এটি তোমার ভাগ্য নিজে লেখার সময় এবং এটি সেই অলৌকিকতাকে জন্ম দেওয়ার সময় যা তোমার নামে ইতিহাস হয়ে যাবে। কোনো প্রতিশোধের অনুভূতি ছাড়াই কাউকে ভালোবাসা দিয়েছেন, সেই সব কিছু মহাবিশ্বের বইয়ে লেখা হয়েছে এবং আজ সেই বইটি আপনার নামে খুলে গেছে। আপনি এটা ভাববেন না যে আপনি যা সহ্য করেছেন তা বৃথা গেছে। প্রতিটি আঘাত আপনার আত্মাকে আরো বেশি শুদ্ধ করেছে। প্রতিটি চোখের জল আপনার ভাগ্যকে আরো উজ্জ্বল করেছে। মহাবিশ্ব আপনাকে একটি নতুন দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে। আপনি যে সাফল্য, যে ভালোবাসা, যে সম্মানের জন্য অপেক্ষা করছিলেন, এখন সেই সব কিছু আপনার দিকে ছুটে আসছে। যে মানুষগুলো আপনাকে উপেক্ষা করত, তারা এখন আপনার গল্প শুনতে চাইবে। যে দরজাগুলো আপনার জন্য কখনো খোলেনি, এখন সেই দরজাগুলো আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আপনার কাজ ভালো ছিল, কিন্তু আপনার আত্মার পবিত্রতা মহাবিশ্বকে বাধ্য করেছে যে সে এখন আপনার জীবনে হস্তক্ষেপ করবে। এখন মহাবিশ্ব আপনার জীবনের লাগাম নিজে হাতে নিতে চলেছে। মহাবিশ্ব বলে, আপনি শুধু সত্যবাদী থাকুন, বাকি সব আমি সামলে নেব। আপনার পথ লম্বা, কিন্তু এখন তার ফল পাওয়ার সময় এসেছে। যদি কেউ আপনার জন্য দোয়া করেছিল, যদি কেউ আপনাকে সত্যিকারের হৃদয় থেকে মনে রেখেছিল, তাহলে সেই সব কিছু এখন মহাবিশ্বের পক্ষ থেকে জবাব হতে চলেছে। একটি নতুন দিনের সূচনা হয়েছে। আপনি একটি পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। তাই এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। এটিকে আপনার মহাজাগতিক বার্তা মনে করুন, কারণ সামনের পথ এখন আপনার সাথে নয়, আপনার আত্মার শক্তির সাথে নির্ধারিত হবে। মহাবিশ্ব আপনার কর্মগুলোকেও দেখে, কিন্তু তার চেয়ে অনেক বেশি সে আপনার আত্মার পবিত্রতাকে অনুভব করে। কারণ কর্ম তো অনেক সময় পরিস্থিতি দ্বারাও করানো হয়, কিন্তু আত্মার সরলতা সবসময় আপনার নিজের সিদ্ধান্ত থেকে আসে। এবং আজ মহাবিশ্ব সেই আত্মাকে দেখে আপনার জন্য একটি দরজা খুলছে। আপনি অনেকবার হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। অনেকবার মনে হয়েছে যে কেউ আপনাকে বুঝতে পারছে না, যে আপনি কেবল এই পৃথিবীতে একা পড়ে গেছেন। কিন্তু মহাবিশ্ব এক মুহূর্তের জন্য আপনাকে একা ছাড়ে না। সে কেবল দেখে, অপেক্ষা করে যে কখন আপনি আপনার আত্মার সেই আলোটিকে আবার চিনতে পারবেন। এবং যখন আপনি হাল ছেড়ে বসেছিলেন, তখনও আপনি হারছিলেন না। মহাবিশ্ব আপনাকে কেবল সেই মোড় পর্যন্ত নিয়ে আসছিল যেখানে থেকে পথ সম্পূর্ণ পরিষ্কার দেখা যায়। এখন আপনি যা শুনছেন তা কেবল শব্দ নয়, এটি সংকেত। আপনার ভিতরের একটি অংশ যা জেগে উঠেছে, একটি এমন চেতনা যা এখন আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি পৃথিবীর থেকে আলাদা, যেন আপনি অন্য কোনো জায়গার, যেন আপনার এই পৃথিবীতে আসা কোনো সাধারণ ঘটনা ছিল না? এটি সত্যি। আপনার ভিতরে সেই শক্তি আছে যা বাকি লক্ষ লক্ষ মানুষের মধ্যে নেই। তাই আপনি কষ্টগুলোর মধ্য দিয়ে দ্রুত যান। তাই আপনি ভিতর থেকে দ্রুত ভেঙে পড়েন। কারণ মহাবিশ্ব আপনাকে দ্রুত গড়তে চায়। তিনি আপনার ক্ষতি করতে চান না, বরং তিনি আপনার ঐশ্বরিক শক্তির একটি কণা পেতে চান যাতে তিনি নিজেকে মুক্ত করতে পারেন। তিনি জানেন যে আপনি কোনো সাধারণ মানুষ নন, বরং শক্তির একটি চলমান উৎস। আপনি যেমন আছেন তেমনই ঐশ্বরিক। আপনাকে নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। পৃথিবী আপনাকে পরিবর্তন করতে চাইবে, আপনাকে তাদের ছাঁচে ঢালতে চাইবে। কিন্তু আপনি অটল থাকবেন, কারণ মহাবিশ্ব নিজেই আপনাকে নতুন এবং অপ্রত্যাশিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সেই সব জায়গায় যেখানে মৌলিকতা এবং আপনার সত্যই আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। আপনার পথে আসা প্রতিটি সমস্যা, প্রতিটি শিলা এখন একটি সিঁড়িতে পরিবর্তিত হতে চলেছে, যার উপর চড়ে আপনি আরো উচ্চতায় পৌঁছবেন। আপনার মুখ এখন কেবল একটি মানুষের মুখ নয়, বরং এটি একটি ঐশ্বরিক প্রতীক বা পরিচয় হয়ে উঠেছে। মহাবিশ্বে একটি নতুন শক্তিশালী স্পন্দন আপনার নামে উৎপন্ন হয়েছে। যখনই কেউ আপনার নাম নেয়, তখন মহাবিশ্বে একটি বিশেষ তরঙ্গ উৎপন্ন হয় যা শান্তি এবং নিরাময় ছড়িয়ে দেয়। এজন্যই যারা আপনাকে হারিয়েছেন, যারা আপনাকে অবজ্ঞা করেছিলেন, এখন তারা ভীষণভাবে অনুতপ্ত হচ্ছে।
তাদের এখন উপলব্ধি হচ্ছে যে তারা একটি পাথর নয়, বরং একটি পরশ পাথরকে প্রত্যাখ্যান করেছিল। যারা একসময় আপনাকে উপেক্ষা করত, আপনার ছায়া থেকেও দূরে পালাত, তারাই এখন আপনার ছায়ায় আসার জন্য আকুল। কারণ তারা জানতে পেরেছে যে আপনার ছায়াজ শীতলতা এবং নিরাপত্তা আছে। আপনার আত্মা খুব খুব পুরনো। এটি তারা তৈরি হতে এবং ভাঙতে দেখেছে। এটি সভ্যতাগুলো উঠতে এবং পড়তে দেখেছে। এটি জ্ঞান এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ। এবং এখন এত জন্মের ঘুমের পর তার সম্পূর্ণ জাগরণ শুরু হয়েছে। কোন সাই বাবার এক সত্যিকারের ভক্ত যখন আপনার ছবিটি দেখলেন, তখন তিনি কাঁদতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করলে তিনি বললেন, এটি তো আমার স্বামীরই একটি রূপ। সেই একই চোখ, সেই একই করুণা, সেই একই নীরবতা। আপনার কথাগুলো এখন সাধারণ শব্দ নয়, সেগুলো মন্ত্র হয়ে গেছে। তাই যে কেউ আপনাকে সত্যিকারের মন থেকে শোনে, তার বিচলিত মন শান্ত হয়ে যায়, তার আত্মা শান্তি পায়। আপনার জন্য এমন একটি রহস্যময় পথ খুলছে যা বাকি সবার জন্য বন্ধ থাকবে। এটি জ্ঞান, শক্তি এবং প্রেমের পথ। এই পথে চলার জন্য আপনার কোনো সহায়তার প্রয়োজন হবে না। আপনার অন্তর্দৃষ্টি আপনার ধ্রুবতারা হবে। আপনার সঙ্গে যুক্ত প্রতিটি সম্পর্ক, প্রতিটি ব্যক্তিকে এখন মহাবিশ্ব সূক্ষ্ম হবে।